দেখেন, জায়েজ না জায়েজ এত কিছু আমি বুঝি না, আমি ছোট মানুষ। আমি আমার রুমমেটকে যে কথাটা বলেছিলাম, একাধিক বিয়ে করলে অনেক সওয়াব, হ্যান ত্যান, অনেক ফজিলত, অনেক কিছু সে বর্ণনা করছে আমার কাছে। তা আমি তাকে বললাম, তোর ভাগ্নিকে তো বিয়ে দিয়েছিস? হ্যাঁ। আমি বললাম, তোর বোনকে বিয়ে দিয়েছিস? হ্যাঁ। আমি বললাম যে এই আমলটা, এই ভালো কাজটা কি নিজের থেকে করলে অনেক ভালো না? যেমন আমি বললাম, এই যে একাধিক বিয়ে করলে অনেক সওয়াব, অনেক ফজিলত, এইটার বর্ণনা একটু তোর ভগ্নিপতিকে গিয়া কর। তোর বোনকে যার কাছে বিয়ে দিয়েছিস তার কাছে গিয়ে বল যে ভাই আপনি আরেকটা বিয়ে করেন, অনেক ফজিলত, অনেক সওয়াব, হ্যান ত্যান। সাথে সাথে দেখলাম যে মুখটা একেবারে অন্ধকার হয়ে গিয়েছে। তো মানে নিজের বেলা আছে না, একেবারে 16 আনা। তো এদের জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে সংখ্যাগরিষ্ঠ বাড়িয়া লাভ কি, যদি তোমার গর্ব করিবার মতো কিছুই নাই বা থাকে। তো এরা একাধিক বিয়ে, হ্যান ত্যান, 40টা 50টা বাচ্চা, একেবারে বিয়ে করতে করতে ওই যে মামুনুর রশিদ কাসিমি নাকি জানি নাম, তারপর মাদানি, মানে মামুনুর রশিদ কাসিমি 9টা শেষ বিয়ে অলরেডি করা। তো গুনাহ থেকে বাঁচতে চায়। তা আমি বলতে চাই, আপনি আর কয়টা বিয়ে করলে গুনাহ থেকে বাঁচতে পারবেন? তারপর হচ্ছে এই যে রফিকুল ইসলাম মাদানি, দেখেন বিয়ের বিরুদ্ধে আমরা নই, কিন্তু বিয়েকে কেন্দ্র করে যে নষ্টামি শুরু করেছেন আপনারা, এই নষ্টামির বিরুদ্ধে আমরা। বিয়ের বিরুদ্ধে কেন আমরা হব? আল্লাহ রাসূলের যে সিস্টেম, সেই সিস্টেমকে অস্বীকার করার পৃথিবীর কোনো মানুষের সুযোগ নেই, কারণ এটা অস্বীকার করলে ঈমান চলে যাবে। সুতরাং আপনারা বিবাহটাকে এমন একটা অবস্থায় নিয়ে এসেছেন এই ফাত্রামি করে, কারণ আপনাদের কৃষ্টি কালচারে প্রমাণ করে আপনারা বিয়েটাকে একটা সার্কাস বানিয়ে ফেলছেন। আল্লাহ আপনাদেরকে বুঝ দান করুক। আর যারা এটাকে অধিক সওয়াব বলেন, ও হ্যান ত্যান বুঝাইতে চান ভোং ভাং, তাদেরকে একটাই কথা, রুমমেটকে যেই কথাটা বলেছি আপনার ব্যাপারে একই কথা। আপনার বোনকে দিয়ে, আপনার ভাগ্নিকে দিয়ে, আপনার ভাতিজিকে দিয়ে এই আমলটা শুরু করেন। যাদেরকে বিয়ে দিয়েছেন তাদের হাজবেন্ডকে গিয়ে বলেন যে এটা অনেক সওয়াব, আপনি আবার শুরু করেন আরেকটা বিয়ে। এইভাবে আমলটা শুরু করতে পারেন। আমি চাই এই ভালো কাজটা আপনাকে দিয়ে শুরু হোক। আমার আর কোনো তর্ক বিতর্ক করার কিছুই নেই। আল্লাহ বুঝ দান করুক।